যে আনতা সাদ্দাক, তুমি দান করবে, আনতা সাহিহুন, তখন তুমি সুস্থ, সাহিহুন, তুমি অর্থের লোভী, অতাকশাল ফাকরা, দিলে কমে যাবে, অতামালুল গেনা, ধনী হওয়ার মন চায়। চারটে জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে, এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। এক, যখন তুমি সুস্থ, বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা, তাতে নেকি হবে, তবে সবচেয়ে বেশি নেকি হবে না। যখন তুমি সুস্থ তখন তুমি দান করো, সবচেয়ে বেশি নেকি হবে। দুই, যখন তুমি অর্থের লোভী তখন তুমি দান করো, তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। তিন, যখন তুমি মনে করছো দিলে কমে যাবে, যা শয়তান বারবার বলে দিও না, দান করো না, কেন? ইন্না শায়তানা ইয়াদুকুমুল ফাকরা, নিশ্চয় মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়, সব সময় বলে দান করো না, কমে যাবে, দান করো না, কমে যাবে, দান করো না, দারিদ্রতা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন, যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে। চার, দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না। এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আই সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জহুদুল মুকিল্লে, গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম। মানুষ নিজ হাতে পরিশ্রম করবে, সেই পরিশ্রম থেকে দান করবে, সেটাই সবচেয়ে উত্তম হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সাদকাতু আলা কুল্লি মুসলিম, সবাইকে দান করতে হবে, গরিব ফকির, গরিব মিসকিন, নিঃস্ব, সবাইকে দান করতে হবে। এমন যখন কথা আল্লাহর নবী বললেন, তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে? সবাই দান করবে, এটা কিভাবে হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামাল বিয়াদাইহি, নিজ হাতে কাজ করবে, মানুষের বাড়িতে দিন মজুরি করবে, দিন মজুরি করে টাকা ইনকাম করবে, ফায়ানফাউ নাফসাহু, সে নিজে উপকৃত হবে, ওয়ায়াতাসাদ্দাকু, সেখান থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহর নবী বললেন, ফাল ইনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, কথা দিয়ে ও কর্ম দিয়ে, এটাই তার জন্য দান হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামুর বিল খাইরে, তাহলে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দানের নেকি হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইমসিক নাফসাহানি শাররে ফাইনাল্লাহ সাদাকা, তাহলে ওই সময় নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসটি বুখারী মুসলিম, ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে নামতে থাকলেন। প্রথমে যখন বললেন সবাইকে দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন, কেমন হলো? টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। সাহাবীগণ বললেন, যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই দান হবে। সাহাবীগণ বললেন, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সাহাবীগণ বললেন, এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুনে রাখো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে
দয়া রহমত বন্ধ করে দিবে। আসমা মনে রেখো, দান করো, গুনে রাখো না, হিসাব করো না কয় টাকা দান করলে, বেহিসাব করে যাও, হিসাব করে দান করতে হবে না, বেহিসাব আল্লাহ নেকি দিবেন। শোনো আসমা, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া ও রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মাস্তাতাতে, আসমা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুল মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, ফাইনা মালাহু মিন সালাস, নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত, নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, যা খেলো তা নষ্ট হলো। আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা। অত খাচ্ছেন কেন? আলিয়াদুলিয়া খায়রু মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যা নিয়ে এসেছেন জান বাঁচার মতো খাবেন, বাকি দান করে দিবেন, বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন। সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন, এটা কোনো শিষ্টাচার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো, ও মালাবে সাফাবলা, যা পরলো তা পুরাতন করলো, কাপড় চোপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে। ও মা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হয়ে গেল, পরে পাওয়া যাবে, যা দান করলো তা জমা হয়ে যাবে, পরে পাওয়া যাবে। এই যে মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত, অমাসেওয়া দালেকা, এ ব্যতীত যা টাকা পয়সা থাকবে বলেন নাস, তা মানুষে ভাগ করে নিবে, তা আপনার নয়। ছেলেরা মামলা করে ভাগ করে নিবে, মারামারি করে ভাগ করে নিবে। আমার দুই চোখের নিজের দেখা, আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এই ছেলেরা, এই বারান্দা দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ? দেখো তো বড় ছেলেরা কোথায়? ঘরের ভিতর কেউ আছে নাকি? তোমরা কি করছো? বারান্দায় কেউ থাকতে পাবে না, ঘরে কেউ থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এক, যা খেলো তা নষ্ট হলো, তা হলো পায়খানা। দুই, যা পরলো তা পুরাতন হলো, তা ছিঁড়ে শেষ হলো, তা কাপড় চোপড়। তিন, অমাতা ফাক্তানা, যা দিল তা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল, পরকালে পাওয়া যাবে, বিনিময় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, অমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা অর্থ সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে, মানুষ তা ভাগ করে নেবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে, অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে, দুই ভাই দুই দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, তাই এক ভাই আর এক ভাইকে মেনে নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান মা মিনকুম আই ইহুব্বু ইনদাহু মালা ওয়ারিসিহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে আছে এমন যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আছে, যে সম্পদ আছে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? বলো তো সঙ্গী সাথী, তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? সাহাবীগণ বললেন, মা মিন্না আহাদুন, আমার মধ্যে কেউ নেই, আমরা কেউ উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে। আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম, নিজের সম্পদই সবচেয়ে ভালো, আমরা নিজের সম্পদকেই প্রাধান্য দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো,
নিজের সম্পদ মা কাদ্দামা, যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ। আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে, যেটা রেখে যাবে, সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নিবে, এটা তোমার নয়। মানুষ বুঝতে ভুল করেছে, যেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে সেটাকেই ভালোবাসলো, যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আপনাকে আমি সঠিকভাবে বিষয়গুলি স্পষ্ট করে বুঝাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনার কাছে স্পষ্ট করতে পারলেই তা ভালো ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, কাদ মাতা আবি, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, ওসিয়ত করেননি। হাল ইউকাফিরু আনহু সায়াতিহি আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আমার পিতার পাপ ক্ষমা হবে কি? আমার পিতা টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, তার পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর নবী বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ মিটে যাবে না, এই কথা তিনি বললেন না। তিনি বললেন, যা, তাতে প্রত্যেক ছেলে মেয়ের উচিত তার বাপের জন্য, তার মায়ের জন্য, তার দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করা, যাতে করে যারা মরে গেছে তাদের পাপ মিটে যায়। মরা মানুষের পাপ মিটে যাবে দান করলে। সম্মানিত দিনী ভাই বোন, হজ করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সালাত আদায় করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। তাসবিহ তাহলিল করলে, কোরআন তেলাওয়াত করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সেম ভিন্ন ধরনের ইবাদত, রোজা থাকলে নিজের হয়, আর একজনের পাপ মিটে যায় না। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, মানুষ যদি পিতা মাতার নামে দান করে তাহলে তার যে বড় পাপ ছিল, ছোট পাপ ছিল, সব মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার সামনে আছেন, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ছেলে মেয়ে হওয়ার চেষ্টা করেন, বাপের যে কোনো মূল্যে উপকার করতে হবে, মায়ের যে কোনো মূল্যে উপকার করতে হবে, দাদা দাদির যে কোনো মূল্যে উপকার করতে হবে। তাদের অর্থ সম্পদ ভোগ করছি, তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি, সহজ পথ, তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, পাপ মিটে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন লোক এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতিলাতা তুম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাকু আনহা আল্লাহ ফাদ, আমি আমার মায়ের নামে কি দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। এটাও বুখারী মুসলিমের হাদিস। আগেরটা ছিল পিতার ব্যাপারে, এইটা ছিল মায়ের ব্যাপারে। দুই হাদিসই বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি আমাদের জন্য অতীব জরুরি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউযা বাইনান নাস। অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে, অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে যখন মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য হবে, মানুষ যেদিন ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। ওই সময়ে মানুষ নিজের দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজ দানের ছায়াতলে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুদফু আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়।
অত্র হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার পিতামাতার নামে দান করেন, দাদা দাদির নামে দান করেন, তাহলে আপনার পিতামাতার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহর নবী বলছেন, আর সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন, ফেরেশতা যদি বলেন কেন, কিভাবে, তখন আপনি বলবেন আমার প্রমাণ রয়েছে। যেমন বলেন এই জমি আমার, দলিল আছে আমার, এই বাড়ি আমার, দলিল আছে আমার।